নমস্কার, আমি সৌমি। একদম অন্যরকম ভিডিও নিয়ে আজকে এসেছি আপনাদের সামনে। তো ভিডিওটা সবাইকে অনুরোধ রইল, প্লিজ স্কিপ না করে শেষ অবধি দেখুন। এই ভিডিওটা একদম অন্যরকম একটা উপস্থাপনা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রত্যেকদিন প্রতিনিয়ত আমি বিভিন্ন রকম আমার জীবনযাত্রার কাহিনী ছোট ছোট ব্লগিংয়ের মাধ্যমে শেয়ার করে থাকি। তো আজকে ভাবলাম একদম সমাজের বাস্তব কিছু চারিত্রিক দিক আপনাদের সামনে, কেননা একটুখানি নিজের মতো করে যদি তুলে ধরি তাহলে কেমন হয়। তো সেই রকম ভাবনা থেকেই একটা ছোট্ট উপস্থাপনা আপনাদের জন্য নিয়ে এসেছি। অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করবে, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যদি কারোর মনে হয় যে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে এরকম ভিডিও আপনারা পরবর্তীতে আবারও দেখতে চান কিনা। তো চলুন শুরু করছি। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। তো শুরু করলাম ভীষণই পপুলার একটা গান দিয়ে। এই গানটা সবারই জানা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী নচিকেতার গাওয়া গান। আর এই গানটার আক্ষরিক অর্থ কি প্রত্যেকেরই জানা। তবুও প্রথম শুরুটাই করছি, সোনার আংটি কখনো বাঁকা হয় না। রিতম আর শ্রীমা দুজনের বিবাহিত জীবন 4 বছর, প্রেম আরো 2 বছরের। তাহলে সম্পূর্ণ সম্পর্কের যোগফল 6 বছর। তো সকালবেলা ঘড়িতে সময় ভোর 5টা। দুজনেই বিছানাতে ঘুমোচ্ছে। হঠাৎ করে শ্রীমার ফোনটা দেখে আটকে ওঠার মতো অবস্থা। ওরে বাবা, 5টা বেজে গেল, কত কাজ বাকি। ইস, একটু যদি আগে উঠতাম তাহলে হয়তো আজকেও অন্য দিনের মতো সকালের খাবারটা খেয়ে বেরোতে পারতাম। না, আজও মনে হচ্ছে না খেয়েই অফিস বেরোতে হবে। ভাগ্যের কি পরিহাস। তো রিতম আর শ্রীমা দুজনেই চাকরিরতা, দুজনেরই বাইরে বেরোনোর সময় সকাল 9টা। তো তাদের এই 4 বছরের বিবাহিত জীবনের বিশেষ পাওনা তাদের 3 বছরের ছেলে। তো শ্রীমার যখন মনের ভেতর চলছে উথাল পাতাল যে কি করে কাজ শেষ করবে, কি করে অফিস বেরোবে, সেই সময় পাশে নিশ্চিন্তে ঘুমাচ্ছে রিতম। নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠলেই হাতের কাছে চলে আসবে টিফিন, দুপুরে অফিসের খাবার, সবটাই পরিপাটি। আর শ্রীমা ভাবছে যে এক্ষুনি শাশুড়ি মা চলে আসবেন, এসে বলবেন, পুজো সেরে এসে বলবেন, বৌমা এখনো ওঠোনি, শ্বশুরমশাই তো এক্ষুনি চা চাইবেন। ঠিক। তো এই ভাবনা ভাবতে ভাবতে শ্রীমা তড়িঘড়ি করে ছুটল রান্নাঘরের দিকে। আর ভাবছে বিগত 4 বছর আগেও ঘুম থেকে ওঠা নিয়ে মায়ের সঙ্গে কত তর্ক বিতর্ক, কত যুদ্ধই না চলতো। তড়িঘড়ি করে পৌঁছালো শ্রীমা রান্নাঘরে। সঙ্গে সঙ্গে শ্বশুরমশাই বলল, কি গো বৌমা, চা হলো? হ্যাঁ বাবা, এই যে দিচ্ছি। তো শ্রীমা ভাবছে যে আজকে সকালে কি টিফিন বানাবো, রিতম কি নিয়ে যাবে। কালকে রাত্রিবেলা তো ঠিকঠাক মতো কথা বলে রাখা হয়নি যে কি নেবে, কি বানাবো। মহা মুশকিলে পড়া গেল। মা, আজকে কি টিফিন বানাই বলুন তো? আমাকে কেন জিজ্ঞেস করছো বৌমা? বাবুকে জিজ্ঞেস করো। বাবু কি খাবে সেটা আমি কেমন করে বলবো? তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, সংসার চালাও তোমরা দুজন, অথচ তোমাদের মধ্যে এইটুকুনি কথোপকথন রাত্রিবেলা সেরে রাখতে পারো না? কি করো সারাদিনে, কাজ কি? শ্রীমা মুচকি হাসল মনে মনে। সত্যি 4 বছর আগে
সকালবেলা ঘুম থেকে উঠতেই হাতে পেয়ে যেত চা। মা জিজ্ঞেস করতো, আজ কি খাবি? রুটি করেছি, আর করেছি সাদা আলুর তরকারি, খাবি তো? নির্বিকারভাবে বলতাম হ্যাঁ, বা কোনো কোনো দিন বলতাম, মা রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না, একটুখানি ঝাল সুজি করে দিতে পারো না, কতদিন খাই না, ভাল লাগে না। আজকে সেসব আবদার, আজকে সেসব অভিযোগ, আজকে সেসব অভিমান সবটাই ফিকে। ওই যে বললাম, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। তো তড়িঘড়ি করে রিমা বেরিয়ে গেল ঘরের উদ্দেশ্যে। ঘরে গিয়ে প্রীতমকে ডেকে বলছে যে আজকে কি টিফিন দেব শুনছো? একটুখানি যদি বলো তাহলে আমার কাজটা সারতে একটু তাড়াতাড়ি হয়, আমিও নিজের টিফিনটা বেড়ে নিয়ে বেরোতে পারি আর কি। উফ, বিরক্ত করো না তো। জানো না সারাদিন কত প্রেশার যায়, কত হেক্টিক শিডিউল। তোমার মতো নাকি 10টা 5টা ডিউটি? কত প্রেশার থাকে জানো? তোমার মতো সরকারি চাকরি করি নাকি যাই আসি মাইনে পাই? আমাদের অনেক কাজ করতে হয়, খেটে খেতে হয়, তোমাদের মতো বসে বসে খাই না। আর বাড়িতে থাকো, সন্ধ্যে থেকে বাড়িতে আছো, মায়ের সঙ্গে একটু বুঝে নিতে পারো না এসব কি রান্না করবে, কি বান্না করবে, কি খাবার নেবে, কি টিফিন বানাবে? সকাল সকাল দিলে তো এসে ঘুমটা ভাঙিয়ে। তাই চেক করি হোয়াটসঅ্যাপে আমার বন্ধুদের গ্রুপে ঘুরতে যাওয়ার প্ল্যান চলছে, সেই মেসেজগুলো। আর তুমি যা পারছো সেগুলো করে নাও, যা রান্না করবে তাই নিয়ে যাব, ওই তো রান্না করো, আর কি আর বা বলবো। যাও যাও, তো তোমাকে একটু আলু সেদ্ধ ফুলকপি দিয়ে ফ্যানি ভাত করে দিই, শীতকালে সকালে খেতে বড্ড ভালো লাগবে। মাথায় কি বুদ্ধি টুদ্ধি বলে কিছুই নেই নাকি? সকালবেলা ফ্যানে ভাত বসে বসে খাওয়ার সময় আছে আমার? জানো না 9টার মধ্যে অফিস বেরোতে হবে? তাড়াতাড়ি করে একটা হেলদি ব্রেকফাস্ট দাও, দুধ গরম করো, কর্নফ্লেক্স দাও, খেয়ে চলে যাচ্ছি। উফ, অসহ্য। যাও যাও, কাজগুলো সারো, এত কথা বলো না। ছেলেটা এক্ষুনি উঠে পড়বে, তারপরে আমাকে নিয়ে ঘুরতে হবে, বাবা বাবা করবে, ভালো লাগে না। সকাল থেকে রাত অবধি অফিস করব, বাড়িতে আসব, ছেলেকে দেখবো, উফ, আমার আর ভালো লাগে না। এই যে কেন যে বিয়ে করলাম সত্যি। শ্রীমা হাসতে হাসতে বেরিয়ে চলে গেল রান্নাঘরের দিকে। তো ঘড়িতে মোটামুটি বেজে গেছে প্রায় 7টার কাছাকাছি। তো সকালবেলা তাড়াহুড়া করে শ্রীমা বানাচ্ছে টিফিন, সকালের জলখাবার। তো শাশুড়ি মা এসে বলছেন, এখনো হলো না বৌমা? এত ধীরজ হলে হয়? ছেলেটা আমার বেরোবে, বসে দুটো খেয়ে যাবে শান্তি মতো, তা নয়। অথচ বিশেষ দ্রষ্টব্য, সেই মা, সেই শাশুড়ি মা যারা অত্যন্তভাবে চেষ্টা করেন নিজেকে মায়ের জায়গায় তুলে ধরার, কথাতে যেমন তারা বলে থাকেন, মা কোনোদিন মেয়ে হতে পারে না। উল্টো দিকে শাশুড়ি মারাও কোনোদিন সেরকমভাবে মা হতে পারেন না। তাই ছেলে টিফিন খেয়ে যাবে কি না যাবে, কতটা বসে সময় পাবে না সময় পাবে, সেসব নিয়ে অফুরান চিন্তা ভাবনা তার। কিন্তু বৌমাটি যে বিগত 3 দিন ধরে টিফিন খাওয়া নেওয়ার সময়টুকু করে উঠতে পারছে না, সেই দিকে কিন্তু শাশুড়ি মায়ের কোনো খেয়ালই নেই। অথচ রাস্তায় পাড়ার লোককে বলে বেড়াতে হয়, শাশুড়ি তো মায়ের সমানই হয়। বিয়ের সময় যখন বিবাহিত জীবন শুরু হতে যায়, দুই বাড়ির সম্পর্ক হয়, তখন বলা হয় ও আমার বাড়িতে গিয়ে মেয়ের মতনই থাকবে, আমি তো ওর আর এক মাই। মা হাসে মনে মনে যে যখন সে বাড়িতে না খেয়ে অফিস বেরোতো বা চাকরি ক্ষেত্রে যেত, মা কতটা উতলা হয়ে বলতো, টিফিন খেয়ে গেলি না, সংসারের অমঙ্গল হবে, এক গাল অন্তত খেয়ে যা মা। সেই খেয়ে যা মা বলার লোকটার আজকে বড্ড অভাব শ্রীমার জীবনে। ভালোবেসে বিয়ে করে এখন সারাদিনই তাকে শুনতে হচ্ছে সংসারটা তার কাছে গলগ্রহ হয়ে গেছে, প্রচণ্ড চাপ, প্রচণ্ড প্রেশার তার। দুজনের মধ্যে দিনের শেষে নেই কোনো সুন্দর কথোপকথন। তো সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরেও শ্রীমার একই কাজ, ছেলেকে দেখবে, খাওয়াবে। তার মধ্যে সকালবেলা যখন সে বিভিন্ন জনের রান্নাবাড়ি করছে, ছেলের সম্পূর্ণ রান্নাবাড়ি করে
তারটা গুছিয়ে রেখে যেতে হয় তাকে, কিন্তু তার খাবার বেড়ে দেওয়ার মতো কিন্তু কেউ থাকে না, এটাই বাস্তব। তো সন্ধ্যেবেলা বাড়ি আসার পর শ্রীমা এবং রিতম দুজনেই ভীষণ ক্লান্ত অবস্থায় বাড়ি ফিরলেন। শাশুড়িমা অত্যন্ত ব্যস্ত, ছেলে বাড়ি ফিরেছে তাকে একটু চা করে দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে শাশুড়িমা বললেন, বৌমা বাড়ি তো ফিরেই গেছো, ছেলেটা অত্যন্ত ক্লান্ত হয়ে ফিরেছে, একটুখানি জলখাবার করে দাও, তুমিও পারলে খেয়ে নিও যদি সময় পাও। তবে বাবু, তোমার ছেলে কিন্তু দুপুরবেলা আজকে ঠিকঠাক ভালো মতো খায়নি, ওই খাবারটা পড়েই আছে, এখন সন্ধ্যাবেলাতে একটু টিফিন বানিয়ে দাও, ছেলেটাকে নিয়ে একটু বসে একটু খাইয়ে দাও। আর আমার ছেলের জন্য আমি চা বানিয়ে ফেলেছি, তো তুমি কি চা খাবে? দুধ চা বানিয়েছি। তো শ্রীমা দুধ চা অ্যালার্জি, শ্রীমা দুধ চা খায় না। না মা, ঠিক আছে, আমি একটু পরে খেয়ে নেবো না হয়। তো দিনের শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পর তিনজন যখন একটা খাটে, ছেলে, স্বামী, স্ত্রী, শ্রীমা, রিতম। শ্রীমা বলছে, সামনেই তো আসছে নিউ ইয়ার, কিছু প্ল্যান করলে কোথাও ঘুরতে বেড়াতে যাবো? সপ্তাহে দিনগুলোতেই তো ছুটি ছুটি পাই, তার মধ্যে তুমি আবার বলছো ঘুরতে যাওয়ার কথা। মানে ভাবনা চিন্তা কিরকম না? বেরোলেই তো কাঁড়ি কাঁড়ি পয়সা খরচা হবে, তো সেই পয়সাটা না খরচা করে বাড়িতেই চলো সবাই মিলে একটু মাংস ভাত খেয়ে নিই। শ্রীমা ভাবছে, এই ছেলেটাকেই ভালোবাসে যখন বিয়ে করেছিল, সপ্তাহের 7 দিনের মধ্যে 7 দিনই যদি দেখতে না পেত, তাহলে সেই বেচারা কতটা পাগল পাগল করতো। আর আজকে ঘুরতে যাওয়ার কথা বলাতে সে টাকার হিসাব করছে। রিতমের এমন প্রতিক্রিয়ায় শ্রীমা নীরব বক্তা। শ্রীমা আর কথাবার্তা দীর্ঘায়িত করল না, না করে চলে গেল সে নিত্যদিনের তার সাংসারিক কাজে। রাতের খাবার বানাতে হবে, সবাইকে খেতে দিতে হবে, ছেলেকে খাওয়াতে হবে, বিভিন্ন কাজ তার। বিয়ের পর থেকেই রিতমের কাছ থেকে এরকম ব্যবহারে সে অভ্যস্ত হয়ে গেছে। দিন শেষে শ্রীমা প্রত্যেক দিন মানিয়ে নিচ্ছে তার সাংসারিক জীবন, তার সাংসারিক লাইফ। শ্রীমার মধ্যে এরকম হাজারো হাজার মেয়েরা আছে যারা এমনভাবেই নিজেদের জীবনকে নিজেদের ভালোবাসার মানুষের কাছে প্রত্যেক দিন বিকিয়ে দিচ্ছে। শ্রীমা এতদিন অপেক্ষা করত রিতম হয়তো তাকে ভালোবাসা দেবে বা হয়তো তাকে ভালোবাসবে, কিন্তু রিতমের আমূল পরিবর্তন লক্ষণীয়। রিতম এখন আসক্ত শ্রীমার থেকে বেশি অন্যান্য মেয়েদের প্রতি, সেটা জেনেও শ্রীমা আঁকড়ে ধরে রয়েছে এই সম্পর্ককে। ভাবছে, সমাজ কি বলবে, সমাজের চোখে কি নিদর্শন স্থাপিত হবে, ছেলের ভবিষ্যৎ কি হবে। রাত শেষে সবার খাওয়া দাওয়া সেরে শ্রীমা, রিতম, ছেলে তিনজনই আবারও বিছানায়। না, কোনো ভালো কথোপকথন, কোনো সুষ্ঠু কথোপকথন, কোনো সম্পর্কই তাদের মধ্যে আর নেই। এর কোণা থেকে জল গড়িয়ে পড়ল, একটা দীর্ঘশ্বাস ফেলে শ্রীমা চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে থাকল। এই হলো বাস্তবতা। তাই প্রত্যেকটা সংসারে কিন্তু এইরকম ধরনের সাংসারিক বাস্তবিক চরিত্র আপনারা দেখতে পান। সেই চরিত্রগুলোই একটুখানি নিজের মতো করে মডিফাই করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো যে আমার এই ভিডিওটার পেছনে একটাই উদ্দেশ্য আছে, যে সংসার দুজনের, উপার্জন করছি দুজনের, চিন্তা ভাবনাটাও দুজনের হওয়া উচিত, সাংসারিক দায়িত্বটাও দুজনকেই নেওয়া উচিত। সম্পর্কের পরিণতিগুলো কি এইখানেই? তো আপনাদেরকে বলবো, সম্পর্ককে সময় দিন, সম্পর্ককে গুরুত্ব দিন, সম্পর্ককে ভালোবাসুন, তবেই কিন্তু ভালো থাকতে পারবেন। হোয়াটসঅ্যাপ চ্যাট, মেসেঞ্জার চ্যাট, এইগুলো তো সাময়িক। আপনার যখন শারীরিক অসুস্থতা আসবে, আপনার যখন বিপদ আসবে, তখন কিন্তু আপনার ভালোবাসার মানুষই কিন্তু
আপনার পাশে আপনার হাতটা আগে ধরবে। তাই সাংসারিক এই বাস্তবতাকে মাথায় রেখে আপনারা একটু দয়া করে ভালোভাবে বিচার করবেন। সংসারে স্বামী স্ত্রীর উভয়ের গুরুত্বই কিন্তু অপরিসীম। দুজনকেই কিন্তু সুন্দরভাবে গুছিয়ে সংসারটা করতে হয়। আর শাশুড়ি মারা যে বলেন যে বৌমা কোনোদিন মেয়ের মতো হয় না, তো আপনারা কি কখনো মায়ের মতো ভেবে দেখেছেন? যদি ভাবতেন তাহলে এই সমস্যাগুলো উত্থাপিতই হতো না, এই শাশুড়ি বৌমার সম্পর্কগুলো এত কালিমালিপ্ত হতো না। তো আমার এই ছোট্ট উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।